আজকে পুরোপুরি একটা আলাদা ভিডিও দেখাবো আপনাদেরকে। দেখেন, আমি কিন্তু জব করি। এটা জবের পাশাপাশি কিন্তু আমি কিন্তু ভিডিও বানানোর জন্য বিভিন্ন এলাকাতে যাইতে হয়। তো আফটার অল একটা জিনিস আপনাদেরকে দেখাবো। এই বিষয়টা বাদ দেন, জব করি বা কী করি এটা বড় কথা না। দেখেন, আমি একটা গ্রামে একটা নদীর পাড়ে, হ্যাঁ, এ দেখেন নদী, এটা হচ্ছে নদী, একটা নদীর পাড়ে আছি। এখানে দেখেন প্রাকৃতিকভাবে যে আবাদগুলা, মৌসুম, যেটা আমরা বাংলা ভাষায় বলি যে প্রাকৃতিক আবাদ বা মৌসুম, যেগুলা কৃষকেরা করে। তো চতুর্দিকে দেখেন আবাদ হয়েছে। এই যে এই টমেটোগুলা কত করে কিনে খাইছেন? 180 টাকা থেকে 200 টাকা কেজি পর্যন্ত। দেখেন কি পরিমাণ টমেটোর গাছ, কি পরিমাণ ভুট্টার ক্ষেত দেখেন। আর এই টমেটোগুলা দেখেন গাছের মধ্যে পাইকা আছে এবং নষ্ট হইতেছে। দেখেন এই যে পইরে যাইতেছে, এগুলো হচ্ছে টমেটো। হ্যাঁ, এইগুলা পুরাটাই কিন্তু টমেটো। এই যে টমেটোর ক্ষেত, একটা আন্টি দেখলাম যে ওইখান থেকে এক সাইড থেকে টমেটো মনে হয় কুড়াচ্ছে এবং হয়তো বাজারে হয়তো বিক্রি করবে। তো দেখেন এটা কিন্তু আসলে কি, এটা কিন্তু বাংলা কৃষকের অবদান। আসলে আমরা কিন্তু জানি যে কৃষকে কিন্তু এই ফসলটা ফলায়, শুধু এটা না, প্রত্যেকটা ফসলই ফলায় কৃষকেরা। আর কৃষকের অবদানটা আসলে আমাদের কিন্তু মনে রাখা উচিত। এই টমেটোটাই আমরা কিছুদিন আগে কিন্তু 200-250 টাকা, মানে 200 টাকা 220 টাকা পর্যন্ত কিনে খাইছি। এই যে এটা হচ্ছে কি, গমের গাছ। হ্যাঁ, এটা হচ্ছে গম। দেখেন আমি সুন্দর একটা নদীর পাড়ে আছি, চতুর্দিকে দেখেন কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, প্লাস হচ্ছে এখানে ফসলাদি শস্য। এই যে গম, তারপরে টমেটো দেখাইলাম, তারপরে হচ্ছে আপনার এই পাশে হচ্ছে আপনার কি ভুট্টার গাছ। ওই যে একটা মসজিদ আছে, দেখেন কত সুন্দর একটা গ্রামের পরিবেশের ভিতরে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, গ্রামের পরিবেশের ভিতরে একটা মসজিদ, কত সুন্দর। তো এটাই বলতে চাইতেছি যে ভাই, গ্রামটা যারা শহরে থাকেন তাদেরকে বলবো যে আপনারা অন্ততপক্ষে আপনারা শহরে থাকতে থাকতে তো একটা সময় বোরিং ফিল করেন। আসলে গ্রামে আসা উচিত। গ্রামের মানুষদের জীবনযাপন বা গ্রামের মানুষরা কিভাবে কি করে এটা কিন্তু দেখা উচিত। তো আফটার অল আপনারা অবশ্যই গ্রামে আসবেন, আর গ্রামে আসলে অবশ্যই মন ভালো হয়ে যাবে। যে প্রাকৃতিক যে বাতাসটা ভাই কী পরিমাণ ভালো লাগতেছে, চিন্তার বাইরে। মিষ্টি মিষ্টি রোদ, প্রাকৃতিক বাতাস, প্লাস চতুর্পাশে হচ্ছে কি ফসলাদি। তো এইগুলো দেখলে আসলে হৃদয় ভরে যায়। ঠিক আছে, কাজের ফাঁকে আমি সবসময় একটু রিফ্রেশমেন্ট নেওয়ার চেষ্টা করি। আপনারাও অবশ্যই রিফ্রেশমেন্ট নেবেন এবং গ্রামে আসার চেষ্টা করবেন। আমি ঘুরায় একটু দেখাবো চতুর্দিকে আপনাদেরকে। তো গ্রামে আসবেন, ভালো লাগবে আশা করি। আর আমাদের এই গ্রামটা অনেক সুন্দর। হ্যাঁ, এই গ্রামে সবাইকে আসার জন্য অনুরোধ রইল যে যারা আমার এই গ্রামে আসবেন আমাকে নক দিবেন অবশ্যই। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই এটা তো আসলে লাইক, কমেন্ট, শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। ঠিক আছে, তো সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন এবং সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।